আমাদের স্কুল ঘন্টা চুরি হয়ে গেছে, তাই আজকে থালা বাজিয়েছে। ঘন্টা চুরি হয়ে গেছে তাই বাঁশিন বাজিয়েছেন শিক্ষকেরা। মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামের শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি। জানা যায় সোমবার সকাল নাগাদ বাবলা গ্রামের শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের গেট খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দেন স্থানীয়রা। প্রধান শিক্ষক জানান, স্কুলের 4টে রুমের তালা ভাঙে দুষ্কৃতীরা। অফিস ঘরে ঢুকে কম্পিউটার ও আলমারির মধ্যে রাখা ছিল 2130 টাকা, এমনকি স্কুলের ঘন্টা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন পুলিশ। ঘটনায় স্কুলের শিক্ষক ও স্থানীয়রা কি জানালেন শুনুন। আচ্ছা, তোমাদের স্কুলে আজ ঘন্টা বেজেছে? না, আমাদের স্কুলে ঘন্টা চুরি হয়ে গেছে, তাই থালা বেজেছে। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম খাদিজা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, আপনাদের এই প্রাইমারি স্কুলে চুরি হয়েছে শুনলাম, কি শুনেছেন এটা? হ্যাঁ, এটা শুনেছি। কম্পিউটার থেকে, বেল থেকে সব কিছু চুরি হয়ে গেছে। এর আগে কি হয়েছিল কখনো? না, এর আগে কিছু হয়নি, প্রথমবার হলো? এই প্রথমবারই হলো। আপনার নাম? আমার নাম সেন্ট হোসেন, ডাকনাম আলো। বাড়ি এখানেই। কি বলবেন আজকের এই আপনাদের স্কুলের চুরি নিয়ে? বিষয়টা হচ্ছে খুবই একটা আকস্মিক ঘটনা, এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা। আমরা মোটামুটি এখানে ধরুন আমি 10 বছর এই স্কুলের বিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি, তো আমি আগেও জানি বা আমার যা খবর নিয়ে দেখেছি গ্রামের, যে এইরকম ধরনের ঘটনা এর আগে কখনো বাবলা গ্রামে ঘটেনি। এই প্রথম কোনো বিদ্যালয়ে আমাদের স্কুলে চুরি হলো। এর আগে আমি টিআইসি ছিলাম এই স্কুলের, হয়তো কখনো কোনো ভুলবশত যদি কোথাও কোনো ভুল হয়ে গেছে, গ্রামের লোকে এসে সেই ভুলটাকে সংশোধন করে দিয়েছে। মাস্টারমশাই তারটা লাগানো হয়নি, এরা তারটা লাগিয়ে দিয়ে যান, ফোন করেছে, এই সংশোধনের ব্যবস্থাও নিয়েছি। কিন্তু এইরকম ধরনের একটা চুরি, এতটাই মর্মাহত চুরি হয়েছে, আমরা নিজেরাই খুব মনের দিক থেকে হার্ট হয়েছি যে এত একটা ঘটনা ঘটে গিয়েছে। সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে ঘন্টা, যেটা বেল দেওয়া হয়, যে ঘন্টাটা দিয়ে, হ্যাঁ, একটা পিতলের ঘন্টা আমাদের বহুত পুরনো ছিল, সেই পুরাতন ঘন্টাটা যেটা বাজিয়ে আমাদের স্কুল স্টার্ট করতাম, সেটা পর্যন্ত দুষ্কৃতীরা নিয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের চুরি হয়েছে বলতে আমাদের নগদ পয়সা ছিল কিছু ছাত্রদের বৃত্তি পরীক্ষার জন্য কিছু 30 টাকা করে যে নেওয়া হয়, সেই টাকাটা ছিল। আলমারিটা ভেঙে সে টাকা নিয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের বেল কিছু আপনার ছিল, আমাদের স্ক্রু ড্রাইভার, কম্পিউটার তো মেনলি নিয়ে গেছে, কম্পিউটারের পুরো সিস্টেমটা নিয়ে চলে গেছে, যেখান থেকে আমরা ঐক্যশ্রী বলুন সব রকমের কাজকর্ম করি আমরা স্কুলের, সেটা চলে গেছে। হ্যাঁ, তো এখন আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি বা আমরা জানিয়েছি, সালার থানার ওসিকেও জানিয়েছি। সালার থানার ওসির কাছে আমি আবেদন করব যাতে এর একটা দ্রুত একটা ব্যবস্থা করা যায় এবং একটা এলাকার যে সুনাম ছিল সেই সুনামটা যে ফিরে আসে, এবং শহীদ আবুল বরকতের যে স্কুল, সেই স্কুলের যে একটা মর্যাদা যাতে হানি না হয় তার যে সুব্যবস্থা করে, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। আমার নাম তরিত ঘোষ, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আবুল বরকতের নামে স্কুল, সেই স্কুলকেও তাহলে দুষ্কৃতীরা ছাড়লো না। কি কি চুরি হলো আপনার স্কুল থেকে? আমার স্কুলে কম্পিউটারের যে টোটাল সেটটা, তার সঙ্গে সিপিইউ, মনিটর যেগুলো আছে, টোটাল সেটটা চুরি হয়ে গেছে। তার সঙ্গে স্কুল বেল এবং একটা ভালো বড় প্লাস এবং একটা স্ক্রু ড্রাইভার, এবং তার সঙ্গে নগদ 2130 টাকা। ঘন্টা বেল। আচ্ছা, কখন জানতে পারলেন? আমি গতকাল সকাল 8:26 আমি দাড়ি কাটবো বলে উঠে যাচ্ছি, এই এমন তো অবস্থায় এই পাশের স্কুলের পাশের বাড়ি পলাশ শেখ বলে একটা ছেলে ফোন করে যে মাস্টারমশাই আপনি কি স্কুলে এসছেন? তো আমি বললাম যে না, আমি তো স্কুলে যাইনি, আমি যাব স্কুল। তা বলছে না, স্কুল তো গেট খোলা, আপনাদের অফিসে ঘরের তালা খোলা, তারপরে বারান্দার যে গেট, সেই গেটটাও খোলা। তা বললাম তা তো হওয়ার কথা নয়। তা বলছে মাস্টারমশাই তাহলে একবার আসেন। আমি ওই অবস্থাতে একটা জামা গায়ে দিয়ে লুঙ্গি পরেই চলে আসি। মোটামুটি 8:35-এর মধ্যে আমি পৌঁছে যাই এখানে। এসে দেখি হ্যাঁ, দরজার তালাগুলো কেটে পড়ে আছে, তালাগুলো পড়ে আছে। তালাগুলো দেখি যে তালার কোনো ক্ষতি হয়নি, তালাটা লাগানো অবস্থায় পড়ে আছে, মানে নিচে পড়ে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই
গেটের যে লক যেগুলো তালা আমরা লাগাই ঝোলাই সেইগুলো ওরা ভেঙে দিয়েছে চারটে ঘরে কেটে দিয়েছে বা ভেঙে দিয়েছে। আমি যথারীতি অফিসে ঢুকি, অফিস দেখি সমস্ত আলমারিগুলো খোলা এবং আমাদের যে শোকেস সেই শোকেসটা খোলা এবং শোকেস থেকে দেখি যে আমাদের যে মানে সিপিইউ যেটা কম্পিউটারে সেটা ওখান থেকে নিয়ে নিয়েছে। তারপর ওখানে দেখছি আমাদের যে মনিটরটা আছে সে মনিটরটা নিয়ে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ওই সিপিইউর একটা খালি বক্স ছিল, সেই বক্সটাও এখান থেকে নিয়ে নিয়েছে আর ওইগুলো নিয়ে নিয়েছে। যথারীতি আমি বিষয়টা যখন পরিস্থিতি হলো তখন গ্রামের মানুষজনও বেশ অনেকটা ভেঙে পড়েছিল, তারা দলে দলে এসেছে, তারাও দেখেছে বিষয়টা। তারপর আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ইনফর্ম করি, সালার ওসি সাহেবকে আমি ইনফর্ম করি। উনি বলেন ঠিক আছে আপনি কি স্কুলে এসছেন? তা বলে হ্যাঁ স্কুলে এসেছি। তা উনি বললেন বেশ ঠিক আছে, আমি ব্যস্ত আছি, আমি একজনকে পাঠাচ্ছি। যথারীতি থানার এক অফিসার এসেছিলেন এবং এরই মাঝে আমি আমাদের স্কুলের যিনি এসআই ম্যাডাম, সেই এসআই ম্যাডামকে আমি জানি, উনি সেই সময় পথে ছিল, বাসের মধ্যে ছিলেন। আমাকে বললেন যে মাস্টারমশাই আমি বাসের মধ্যে আছি, আমি বাস থেকে নেমে আপনার সঙ্গে কথা বলছি। পরে উনি বাস থেকে নেমে আমার সঙ্গে কথা বলেছেন। উনি বলেছেন যে এই মুহূর্তে আপনি কি ইনফরমেশন দিয়েছেন ওসি সাহেবকে? তা বললাম হ্যাঁ আমি ম্যাডাম অটোমেটিক্যালি সেটা দিয়ে দিয়েছি। তা বলছি বেশ ঠিক আছে, আপনি লিখিত দেন, একটা লিখিত জিডি করুন এবং সেটা আপনি কপি ফরওয়ার্ড করুন চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল আর বিডিও সাহেব, লোকাল ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও সাহেবকে আপনি ফরওয়ার্ড করেন একটা কপি। আমি যথারীতি সেভাবে তারপরে আমি স্কুলে এসে সেই স্কুলের প্যাডে আমি এফআইআর জিডি লিখে যথারীতি সালার ওসিকে দিয়ে আসি এবং জিডি নাম্বারও দিয়েছে, আমাদের কাছে জিডি নাম্বার আছে। আমি সেই কপি বিডিও অফিস রিসিভ সেকশনে একটা দিয়ে আসি এবং আমাদের এসআই ম্যাডামকে একটা কপি দিয়ে আসি। আপনার এর আগে তো স্কুলে চুরি হয়েছিল কি? না, এর আগে আমি গ্রামবাসীর কাছে যেটা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে বাবলা স্কুলে এর আগে কোনো রকম চুরি হয়নি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবুরে আলম, আপনি স্কুলে? আমি স্কুলের প্রধান শিক্ষক।